আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু। 2 নম্বর দেখো, মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। 3 নম্বর, মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। 4 নম্বর, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন অশোককে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, কারসাপান হলো মুদ্রার নাম। 6 নম্বর, দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো তুলোর। তারপরে দেখো 7 নম্বর, চরক সংহিতা হলো চিকিৎসা বিষয়ক গ্রন্থ। তারপরে দেখো 8 নম্বর, নাগানন্দ নামক নাটকটি রচয়িতা হলেন হর্ষবর্ধন। তারপরে দেখো 9 নম্বর, পৃথিবীর গোলাকার ও নিজ অক্ষের ওপর পৃথিবী ঘুরছে, এই উক্তিটির বক্তা হলেন আর্যভট্ট। হেরোডোটাস ছিলেন ঐতিহাসিক। তারপরে দেখো মেগাস্থেনিস দূত ছিলেন সেলুকাসের। আচ্ছা, তারপরে দেখো আরামীয় হলো ভাষা। তারপরে দেখো জবনিকা হলো নাটকের পর্দা। তারপরে দেখো নির্বাণ শব্দের অর্থ হলো মুক্তি। তারপরে দেখো 2 এর 1 নম্বর, এগুলোর মধ্যে আলাদা মহাকাব্য। তারপরে দেখো 2 নম্বর আলাদা পাটলিপুত্র। 3 নম্বর আলাদা হচ্ছে ফাসিয়ান। 4 নম্বর আলাদা হচ্ছে নিপ্রতি। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলিয়ে লেখো অশোক, এটা মিলবে মগধরাজ। তারপরে 2 নম্বর ভীম কদফিশেষ, এটা মিলবে দম অর্থ। 3 নম্বর বিশাখ দত্ত, এটা হবে মুদ্রা রাক্ষস। 4 নম্বর রুদ্রা দমন, এটা হবে জুনাগড় প্রশস্তি। তারপর দেখো 4 এর 1, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। তারপরে 2 নম্বর 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। 3 নম্বর, উপমহাদেশের আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দরাজারা। 4 নম্বর, পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। তারপর দেখো 5 এর 1, ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন? পল্লবরা। 2 নম্বর, সূর্য সিদ্ধান্তের রচয়িতার নাম কি? বরাহমিহির। 3 নম্বর, রূপক কি? গুপ্ত আমলের রূপোর মুদ্রা। 4 নম্বর, কোন আমলের নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো? মৌর্য আমল। তারপরে 5 নম্বর, জৈন ধর্মের প্রচারককে কী বলা হতো? তীর্থঙ্কর। তারপরে দেখো 6 নম্বর, আইহোল প্রশস্তি কে লিখেছেন? রবি কীর্তি। তারপরে দেখো 7 নম্বর, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। 8 নম্বর, বজ্জিদের রাজধানীর নাম কি ছিল? বৈশালী। 9 নম্বর, টানাও পোড়েন কি? আদি বৈদিক যুগের কাপড় বোনার বিষয়, টানাও পোড়েন। তারপরে দেখো 10 নম্বর, বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। তারপরে দেখো 11 নম্বর, জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল? এটা হবে 12টি ভাগে। 12 নম্বর, বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 540 খ্রিস্টপূর্বাব্দে। 6 এর 1 নম্বর, গুহাবাস। এটা পেয়ে যাবে 162 পেজে 38 নম্বর কোশ্চেন। দেখো গুহাবাস কি। তারপরে দেখো 2 নম্বর 153 এর 5 নম্বর কোশ্চেন, সঙ্গম। দেখো সঙ্গম সাহিত্যের পরিচয় এখান থেকে পড়বে, সঙ্গম। এদিকে আর একটুখানি আছে, এটা পড়বে। তারপরে স্ত্রীধন, এটা পেয়ে যাবে 141 পেজের 31 নম্বর কোশ্চেন। এই যে স্ত্রীধন, এখান থেকে পড়বে। তারপরে দেখো অষ্টাঙ্গিক মার্গ। স্ত্রীধনের ওই সামনের পেজটাই করবে, পেছনের পেজটাই কিছু নেই, স্ত্রীধন সংক্রান্ত কিছু নেই। তারপরে দেখো অষ্টাঙ্গিক মার্গ 92 এর 33 নম্বর কোশ্চেন, দেখে নাও এখান থেকে অষ্টাঙ্গিক মার্গ কি। তারপরে দেখো সাম্রাজ্য 112 পেজে 2 নম্বর কোশ্চেন, যে সাম্রাজ্য, দেখে নাও। তারপরে দেখো 7 নম্বর আর্যভট্ট 161 পেজে 29 নম্বর কোশ্চেন, দেখে নাও এখান থেকে আর্যভট্ট। তারপরে দেখো 7 এর 1 নম্বর, মৌর্য আমলের অবসর সময় কাটানোর উপায়গুলি উল্লেখ করো। এটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে এখানে মহামাত্রটাও অন্য কোনো ভিডিওতে, পরের কোনো ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখো অগ্রহার ব্যবস্থা কি, এটা 140 পেজের 25 নম্বর কোশ্চেন। আচ্ছা, এই অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? এটা 140 পেজের 25 নম্বর কোশ্চেন। এই যে নালন্দা বিশ্ব মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা 157 পেজের 6 নম্বর কোশ্চেন। এই যে নালন্দা, এখান থেকে শুরু, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। তারপরে লেখো, দেখো
মহাজনপদ কীভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। 87 পেজে 2 নম্বর কোশ্চেন। এই যে মহাজনপদ বলতে কী বোঝো, কীভাবে গড়ে ওঠে। জয়লাভ থেকে এদিকে চলেছিলেন পর্যন্ত। তারপরে দেখো তাম্রলিপ্ত কি, এটা 181 পেজের 20 নম্বর কোশ্চেন। দেখো তাম্রলিপ্ত এখান থেকে পড়বে। তারপরে দেখো 8-এর 1 নম্বর ফাসিয়ানের বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত, 142 পেজের 32 নম্বর কোশ্চেন। এই যেটা পড়বে ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ। তারপর দেখো জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার কী কী সমস্যা তৈরি হয়েছে, ওটা পাঠ্য বই থেকে পড়বে। 3 নম্বর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজে নতুন ধর্মের চাহিদা সৃষ্টির কারণগুলি কী ছিল, এটাও পাঠ্য বই থেকে পড়ে নেবে। 4 নম্বর ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো, এটা 175 পেজে পেয়ে যাবে। যেটা পড়বে প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারতীয় উপমহাদেশের সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগ সম্পর্কে, এই পর্যন্ত পড়বে। তাহলে মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হবার মূলে কী কী কারণ ছিল, এটা 88 পেজের 8 নম্বর কোশ্চেন। এই যে কী কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল। ধন্যবাদ।